কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিল পাড়া মাঠে সিরাজ কাজীর ধান ক্ষেতের মধ্যে বুধবার ২৬ নভেম্বর সকালে পুরুষাঙ্গ ছিলেথালা ও মুখমণ্ডল পোড়ানো উলঙ্গ অবস্থায় সোহেল রানা নামে এক বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের পুত্র বলে জানা গেছে। সোহেল রানা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে এসে যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ভেড়ামারা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া ভাড়া থাকতেন বলে জানা যায়। ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা দৌলতপুর সার্কেল মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে রক্ত মরদেহ দেখতে পেয়ে ভেড়ামারা থানায় খবর দেয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ২৫ নভেম্বর রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। ভেড়ামারা থানার পুলিশ মোহাম্মদ আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামচন্দ্রপুর গ্রামে বিলের ভিতরে ধান ক্ষেতের মাঝে একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। ক্ষেত্রে আমরা কাজ করতেছি, ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড। মুখটা পোড়া এবং এই অবস্থায় পেয়েছি। তদন্ত চলতেছে। আমাদের বিভিন্ন বয়স কেমন হবে আনুমানিক? বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে হতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ডিবি ওসি মুরাদ হোসেন, ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার সহ পুলিশের বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।